হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। আজকে সবার জন্য একটা সিরিজ নিয়ে আসলাম, সেটা হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট। তার মধ্যে যে প্রথমটা প্রিপোজিশন অফ টাইম নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে যে সবচেয়ে বড় টাইম পিরিয়ড সেটা হলো সেঞ্চুরি। সেঞ্চুরির আগে ইন বসবে, ইন দ্য 21st সেঞ্চুরি। সেকেন্ড যে টাইম ফ্রেমটা আসে সেটা হলো ইয়ার। যদি আমরা ইয়ার বলি তাহলে তার আগে কিন্তু ইন বসবে, তাহলে সেঞ্চুরি এবং ইয়ার দুটোর আগে ইন বসবে। তারপর থার্ড যেটা ইয়ারকে যদি আমরা ভাগ করি, তার যদি একটা স্মলার ইউনিট দেখি সেটা হলো সিজন। সিজন যদি বলি স্প্রিং, সামার, অটাম, উইন্টার সবগুলির আগে কিন্তু ইন বসবে। তারপরে যদি বলি আমরা মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি সবগুলির আগে কি বসবে? ইন বসবে। তারপর আসছে কি ডেট, ডেটের আগে আমরা লিখবো কি? অন। কিন্তু যদি 21st ডিসেম্বর যদি বলি তখন বলবো অন, কিন্তু যখন অন দ্য 20th অফ ডিসেম্বর, যখন আমরা 20th বলবো তখন কিন্তু আমাদের বলতে হবে অন দ্য 20th অফ ডিসেম্বর। তারপরে যদি আমরা দেখি ডে, ডে যদি হয় সানডে বা সানডেজ তখন কিন্তু আমরা বলবো অন। আবার যদি ক্রিসমাস হয় তাহলে কিন্তু এট হতে পারে, আবার অন হতে পারে। আমরা যদি এক্সাক্ট ডেটটাকে বলি, ক্রিসমাস ডেটাতে বলি তখন হবে কি অন। কিন্তু যদি একটা পিরিয়ডকে বুঝি তখন সেটা হবে ক্রিসমাসের দিনগুলিতে, তখন হবে কি? অ্যাট হবে। এবং যদি আমরা দেখি বার্থডের ক্ষেত্রে আমরা নর্মালি কি ইউজ করি? অন ইউজ করি। তারপরে যদি আমরা টাইম দেখি, যেমন 5:30 AM, এখানে কিন্তু টাইম আছে, টাইমের আগে কি বসবে? অ্যাট বসবে। আমরা সেন্টেন্সটা বলতে পারি আই ওয়েক আপ অ্যাট 5:30 AM। তারপরে যদি আমরা সকালবেলা যদি তিনটা ভোর যদি আমরা দেখি, একটা হলো কি ডন, একটা হলো ডে ব্রেক, একটা হলো সানরাইজ, তিনটার আগে কিন্তু কি বসবে? অ্যাট বসবে। তারপরে আসে কি সিরিয়াল, যদি আমরা দেখি ডন, ডে ব্রেক, সানরাইজ, সেই তিনটার ক্ষেত্রে কি বসবে? অ্যাট বসবে। যদি মর্নিং বলি তখন কিন্তু আমাদের ইন দা বলতে হবে। ফোরনুন যদি বলি তাহলে ইন দা কি হবে? ফোরনুন হবে। তারপর যদি নুন বলি তাহলে অ্যাট হবে। নুনকে আমরা মিড ডে বলতে পারি, তখন আমরা বলবো অ্যাট। আবার যদি মিড ডেতে আমরা কি করি, আমরা যদি লাঞ্চ নিই তখন অ্যাট হতে পারে, আবার বিফোর হতে পারে, আফটার হতে পারে। যদি লাঞ্চের আগে হয় তখন হবে বিফোর, যদি পরে হয় তখন হবে আফটার, এবং ঠিক লাঞ্চে যদি হয় তখন আমরা বলতে পারি কি? অ্যাট হবে। উই উইল মিট অ্যাট লাঞ্চ, তাহলে কিন্তু এখানে অ্যাট বসবে। যদি আফটারনুন হয় তখন আমরা বলবো ইন দ্য আফটারনুন, আমরা বলবো কি? ইন দ্য ইভিনিং। সানসেট, তারপরে যদি ডাস্ক বলি এবং যদি টুইলাইট বলি, তিনোটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে? অ্যাট হবে। এবং যদি নাইট হয় তখন হবে অ্যাট, মিডনাইটের ক্ষেত্রে কি হবে? অ্যাট হবে। এখন আমরা প্রিপোজিশন অফ টাইমের কতগুলি প্রিপোজিশন আলোচনা করব। সেগুলি হলো অ্যাগো, তারপর হলো বিফোর। অ্যাগো মানে আগে, বিফোর মানেও আগে। আজকে 21 ডিসেম্বর, তার 5 দিন আগে, জাস্ট বর্তমানে কোনো আগে যদি কোনো একটা ঘটনা, মাত্র একটা ঘটনার কথা বলি, তখন আমরা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাগোটা ইউজ করব। কিন্তু যদি অতীতের কোনো ঘটনার পূর্বে ডাক্তার আইসলো, তার আগে রুগীটা মারা গেছে, তাহলে এখানে দুইটা অ্যাকশন হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছিল, এখানে পূর্বে কথাটা আছে, দুইটা ঘটনা আছে এবং একটা আরেকটার আগে পরে হচ্ছে। ওই ক্ষেত্রে কিন্তু আমরা যদি পূর্বে বোঝাই তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব বিফোর। আর যদি সিম্পল পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের একটা ঘটনা বোঝাতে যাই, বর্তমানে কোনো আগের সময়কে বোঝাতে যাই, তখন আমরা ইউজ করব অ্যাগো। যদি একটা এক্সাম্পল দেখি, মিস্টার দাস ওয়াজ আওয়ার টিচার 3 years অ্যাগো। এখন এই মিস্টার দাস 3 বছর আগে আমাদের টিচার ছিল, 3 বছর আগে, আজকের থেকে ঠিক 3 বছর আগে, তাহলে আগে যদি হয় তখন আমরা ইউজ করব অ্যাগো। কিন্তু যদি আমি বলি যে পেশেন্টটা মারা গিয়েছিল ডাক্তার আসিবার পূর্বে, এখানে কিন্তু আগে কথাটা এসছে বা পূর্বে কথাটা এসছে, কিন্তু এখানে দুটো অ্যাকশন ঘটেছিল পাস্টে, একটার আরেকটা আগে যদি বোঝাতে যাই বা পূর্বে বোঝাতে যাই তখন আমরা ইউজ করব কি? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর। এবার বাই এবং উইদিন দুইটার মধ্যে কিছু মিল আছে। যদি ডেডলাইন দিয়ে দেয় যে 6টার মধ্যে, তখন হবে বাই। আবার 6 ঘন্টার মধ্যে যদি আমি বলি তখন হবে উইদিন। তাহলে ডেডলাইন যদি হয় তখন হবে বাই, যখন উইদিন হয় তখন হয় টাইম পিরিয়ড। যেমন আমাকে বলছে 6 ঘন্টার মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে 6 ঘন্টার মধ্যে, যদি যেহেতু 6 ঘন্টা একটা টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে, 6 ঘন্টার মধ্যে বলছে, তখন হবে উইদিন। কিন্তু 6টার মধ্যে বা 6:30টার মধ্যে, তখন কিন্তু হবে কি? বাই। এবার নেক্সট যে পেয়ারটা দেখবো সেটা হলো ডিউরিং এবং থ্রুআউট। ডিউরিং মানে কি? নট দ্য হোল ডে। মানে যদি আমি একটা সেন্টেন্স বলি ইট রেইন ডিউরিং দ্য ডে,
মানে এটা বৃষ্টি হয়েছিল সারাদিন ধরে। এখানে কিন্তু এই যে ডিউরিং বলতে বোঝাচ্ছে যে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, অর্থাৎ বিগিনিং টু এন্ড, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি। হয়তো কোন একটা সময় বৃষ্টি হয়েছিল বা দুপুর অনেকটা সময় ধরে বৃষ্টি হয়েছিল, তখন আমরা ইউজ করব কি ডিউরিং। কিন্তু যদি একদম বিগিনিং টু এন্ড যদি আমরা বলি, তখন কিন্তু আমরা ডিউরিং ইউজ করতে পারবো না, তখন আমরা ইউজ করব কি থ্রু আউট। তাহলে ডিউরিং দেখলে আমরা বুঝবো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়নি, ম্যাক্সিমাম সময়টা হয়তো বৃষ্টি হয়েছিল। কিন্তু যদি আমরা ফ্রম বিগিনিং টু এন্ড যদি দেখি, তখন আমরা ইউজ করব কি থ্রু আউট ইউজ করব। নেক্সট যে পেয়ারটা সেটা হলো ফর আর একটা হলো সিন্স। ফর মানে পিরিয়ড অফ টাইম, এখানে পিরিয়ড অফ টাইম বোঝাবে, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হয়। এখন হলো কি ডিসেম্বর মাস, আমি যদি 6 মাস আগের কথা বলি, সাপোজ জুলাই মাস বলি, তো আমাকে বলছে কয় মাস ধরে পড়াচ্ছ তুমি বা কয় মাস ধরে পড়ছো তুমি, তাহলে আমাকে গণতে হবে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে আমাকে কাউন্ট করতে হয়। যখন আমাদের কাউন্ট করে কোনো কিছু বলতে হয়, তখন আমরা ইউজ করব কি ফর, যেটাকে আমরা বলবো বাংলায় বলবো ধরে কথাটা যদি থাকে, তখন আমরা ইউজ করব ফর। কিন্তু যদি থেকে আমরা একদম যদি এক্সাক্ট প্রিসাইজ যদি আমরা মান্থের নাম বলে দিই, একদম জুলাই বলে দিই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সিন্স, অর্থাৎ সেটা হবে কি পয়েন্ট অফ টাইম। বাংলাতে বলবে কি হইতে বা থেকে, তখন কিন্তু আমরা ইউজ করব কি সিন্স ইউজ করব, সিন্স জুলাই, সিন্স 2022। এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এখন যে প্যাডটা দেখবো সেটা হলো অন টাইম আর হলো কি ইন টাইম। অন টাইম মানে ঠিক এক্সাক্ট টাইম, যেই সময় পৌঁছার কথা ছিল সেই সময়টাই পৌঁছেছে, তখন হবে অন টাইম। কিন্তু যদি তার আগেই পৌঁছে যায়, তখন হবে ইন। যেমন দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, 6টা পৌঁছার কথা, 6টাই পৌঁছেছিল, তখন হবে অন টাইম। আর যখন শুধু পৌঁছবে না, তার আগেই পৌঁছে যাবে, তখন অন হবে না, তখন হবে কি ইন হবে। এবার যে পেয়ারটা দেখবো সেটা হলো টু আর পাস্ট। এখন যদি কাউকে কেউ জিজ্ঞেস করে যে এখন কয়টা বাজে, তখন সে বললো যে এখন 6টা বেজে 5 মিনিট হয়ে গেছে বা 6টা বাজার 5 মিনিট বাকি আছে। যদি বাকি থাকে, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, এরকম যদি থাকে, তখন আমরা বলবো টু। আবার যদি বলি যে এখন কি বাজে, 6টা বেজে আরো 30 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা বলবো ইট ইজ 6:30। অর্থাৎ যদি 5টা বা 6টার পরে যদি আরো প্লাস কিছু মিনিট হয়ে যায়, তখন আমরা বলবো পাস্ট। আর যদি 6টা বাজতে বা 5টা বাজতে কিছু মিনিট বাকি আছে, তখন আমরা বলবো কি টু। তাহলে কি হবে, ইট ইজ 5 minutes to 6, অর্থাৎ 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, এই ক্ষেত্রে আমরা টু ইউজ করব। কিন্তু এখন বলছে ইট ইজ 6:30, অর্থাৎ 6টা বেজে আরো 30 মিনিট হয়ে গেছে, তখন কিন্তু আমরা বলবো কি ইট ইজ 6:30। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।